আজকের ভিডিওটা আমি সন্ধ্যার পর থেকেই শুরু করেছি। আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা ইফতারের পরের থেকেই শুরু করেছি। আপনাদের ভাইয়া ইফতার করার পরে বাজারে গিয়েছিল, মানে আমার বেলের শরবত খেতে ইচ্ছে করছিল, তার জন্য আপনাদের ভাইয়া বেল কেনার জন্য বাজারে গিয়েছিল। তার জন্য আপনাদের ভাইয়া পাকা একটা বেল কিনে নিয়ে আসছে। বেলটা কিন্তু ফাটিয়ে নিয়েছিল বাসায় আসার পরে। আমার তখন ক্যামেরা করতে মনে ছিল না, তারপরে কিন্তু ক্যামেরাটা করে নিচ্ছিলাম। আর দেখুন, আপনাদের ভাইয়া বেলটা কিন্তু চামিচ দিয়ে বের করে নিচ্ছিল ভিতর থেকে। আর বেলের শরবত তৈরি করবে, তার জন্য বলেতে বেলটা বের করে নেওয়া হচ্ছিল। বেলটা কিন্তু অনেক পাকা ছিল, মানে যখন আপনাদের ভাইয়া বেলটা বের করছিল চামিচ দিয়ে, মানে অনেকটাই গ্রান বের হয়েছিল, পাকা গ্রান। তার জন্য বললাম বেলটা সম্ভবত গাছ পাকনা ছিল। আমার মতো কার কার বেলের শরবত খেতে ভালো লাগে আমার আপুদের এবং ভাইয়াদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার কাছে না বেলের শরবতটা খেতে অনেকটাই ভালো লাগে, তার জন্য বললাম নিশ্চয়ই আমার মতো আপনাদেরও বেলের শরবত খেতে অনেকটাই ভালো লাগে। এখন তো রমজান মাস, যে কোনো শরবতই কিন্তু ইফতারিতে মানে খেতে অনেকটাই ভালো লাগে, তার জন্য বললাম। আর বিশেষ করে রমজান মাসে না কোনো কিছুই ঠিক মতো পাওয়া যায় না, মানে কার আগে কে নেবে এরকম একটা কারাকারি পড়ে যায় বাজারে। মানে বেল বলুন, যে কোনো জিনিসের ক্ষেত্রেই বললাম কথাটা। আর দেখুন, সাথে আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে আসছিল। আপনাদের ভাইয়া বেলের শরবতটা তৈরি করে নিচ্ছিল, আমি এখানে বাজারগুলোর ক্যামেরা করে নিচ্ছিলাম। আমার আম্মা কিন্তু চালুনে, মানে বাঁশের চালুন বলি আমরা, বাঁশের চালুনে কিন্তু মানে তরকারিগুলো ঢেলে নিচ্ছিল। আপনাদের ভাইয়া কাঁচা পাকনা টমেটো নিয়ে আসছে। এই কাঁচা পাকনা টমেটো দিয়ে না টমেটো ভাজি, তারপরে টমেটোর টক, মানে টমেটোর টক খেতে ভালো লাগে, বা মাছ রান্না করে খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগে। সাথে কিন্তু আপনাদের ভাইয়া শসা নিয়ে আসছে। আর দেখুন, শসাগুলা কিন্তু বেশি বাতি ছিল না, মানে একবারে মানে বেশি বাতি ছিল না, তার জন্য বললাম অনেক শসাগুলা কিন্তু দেখা যাচ্ছে কাটলে ভিতরে বিচি হয়ে যায়, যেহেতু কাটার পরে বয়সটা দিচ্ছি, তার জন্য বললাম। আর দেখুন বন্ধুরা, আমি তরকারির ভিডিও করতে করতে এখানে কিন্তু আপনাদের ভাইয়া বেলের শরবতটা তৈরি করে নিয়েছে, আর আমাকে কিন্তু বেলের শরবতটা দিয়েছে। আর দেখুন বন্ধুরা, বেলের শরবতের কালারটা দেখুন, মানে এক গাছ পাকনা বেল ছিল তো, শরবতটা খেতে না অনেকটাই ভালো লাগছিল। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, মানে পরের দিনের বিকালের ভিডিও এটা। আর দেখুন, আমি কিন্তু আজকে ডাল বিরন করে নিচ্ছিলাম। ডালটা প্রথমেই বসিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে, তারপরে কিন্তু অল্প পরিমাণে কিছুটা আদা রসুন বাটা দিয়েছি, তারপরে কিন্তু ডালটা ভালো করে আমি তেলেতে ভেজে নিয়েছি। আমি না এভাবেই ডাল বিরন করি। আর কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।